এবার আমরা শিখব SQLAlchemy ব্যবহার করে কিভাবে ডেটা ডিলিট করতে হয়। দ্যাট মিন্স আমরা আমাদের যে টেবিলটা আছে, দ্যাট মিন্স আমাদের কোর্সেস নামে যে টেবিল আছে, এই টেবিলের ভিতর ধরেন আমি 2 নাম্বার আইডি যে ডেটাটা আছে এটা আমি ডিলিট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কীভাবে করব? তো আমরা অলরেডি দেখেছি আমরা যদি র SQL লিখি সেক্ষেত্রে আমরা এভাবে কাজটা করতে পারি। বাট এখন আমরা যে কাজটা করতেছি, আমরা models.py আমরা এখানে একটা মডেল তৈরি করতেছিলাম। আফটার দ্যাট আমরা এখানে যে কাজটা করতেছি, আমরা SQLAlchemy ব্যবহার করতেছি। দ্যাট মিন্স আমরা ORM ইউজ করতেছি। তাহলে এখন তো আমরা র SQL লিখবো না, সে কারণে আমরা যে কাজটা করব, আমি এই ডিলিটের নিচেই আমি লিখতেছি, আমরা ডেকোরেটর ডিফাইন করব @app। আমরা যেটি ডিলিট করতে যাচ্ছি সেই কারণে আমরা এখানে লিখব ডিলিট। আফটার দ্যাট আমরা চাচ্ছি রুট ইউআরএলের পর /request_course_delete। এখন হচ্ছে এই ইউআরএলে হিট করার পর আমরা কি করব, যে কোনো একটা তো আইডি ধরে আমরা ডিলিট করব, যে কারণে আমরা এখানে দিব আইডি। ওকে, এখন আমরা এরপর দেখা যাবে যে আমরা তো আইডি ধরে আমরা ইউআরএলে হিট করব, আর এখানে আমরা একটা কাজ করব যে স্ট্যাটাস কোড পাস করব। এখানে আমরা এখানে লিখব স্ট্যাটাস কোড status.http_204 no content। আমরা এটা দিয়ে দেব। তাহলে ইউআরএলটা আমাদের কি হবে? ইউআরএলটা আমাদের হবে, আমরা পোস্টম্যানে যদি চাই, পোস্টম্যানে গিয়ে আমি প্রথমে এই অংশটুকু HTTP অংশটুকু কপি করে নিচ্ছি। আফটার দ্যাট আমরা নিউ নিচ্ছি, দ্যাট মিন্স নিউ রিকোয়েস্ট স্ল্যাশ, এরপর আমরা দেব যে দ্যাট মিন্স আমরা যে ইউআরএলটি ডিফাইন করছি এবং আমরা কি ডিলিট করতে যাচ্ছি, কোনো একটা আইডি ধরেন আমি 2 নাম্বার আইডিটা ডিলিট করতে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা যদি PostgreSQL আসি, এখানে 2 নাম্বার আইডিটা, তাহলে এখানে আমি বলে দিচ্ছি 2। আফটার দ্যাট আমরা কী করতে যাচ্ছি, ডিলিট। তাহলে এখানে ডিলিট ক্লিক করে দিলাম। তাহলে আমাদের ইউআরএল এবং আমাদের যেভাবে আমাদের ডেকোরেটর ডিফাইন করা প্রয়োজন সেটা আমরা পারফেক্টলি করে ফেলছি। এখন এই ইউআরএল হিট করলে সে কোথায় যাবে বা কী অপারেশন পারফর্ম করবে সেটা তো আমাদেরকে ডিফাইন করতে হবে। দ্যাট মিন্স আমাদের একটা ফাংশন ডিফাইন করতে হবে। এই ইউআরএলে যদি হিট করা হয় তাহলে এখানে এক্সিকিউট হবে বা রান হবে এই ফাংশনটা def। আমি এখানে যদি লিখি delete_aiquest_course, আপনারা সবাই জানেন যে আমরা ফাংশন নাম যে কোনো কিছু দিতে পারি। এখন এখানে আমরা যে কাজটা করব, আইডি ক্লোন, আমরা এই যে উপরে যে ইউআরএলে যে আইডিটা দিচ্ছি পোস্টম্যানে, এই যে এখানে যে আইডিটা দিচ্ছি, এই আইডিটা এক্স্যাক্টলি আমরা এখানে বলে নিচ্ছি। আইডিটা কী হিসেবে আমরা নেব, ইন্টিজার হিসেবে। আফটার দ্যাট আমরা এখানে ডেটাবেজের সঙ্গে কানেকশন করার জন্য যে কাজটা করব, বা ডেটাবেজের যে ডিবি আছে সেশনের জন্য আমরা যে কাজটা করব, ডিবি ক্লোন সেশন ইকুয়াল টু ডিপেন্ডস গেট ডিবি। এই গেট ডিবি কোথা থেকে আসতেছে? গেট ডিবি আসতেছে আমরা যদি database.py আসি, তাহলে এই যে আমরা সেশন লোকালটা পাওয়ার জন্য বা কানেক্ট করার জন্য মেইনলি আমরা এই কাজটা এখানে করতেছি। ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমরা তো এখন হচ্ছে এই যে এখানে যে আইডি দিয়ে যে আমরা সার্চ দিলাম, দেওয়ার পর এটা এক্স্যাক্টলি আইডি আমার ডেটাবেজে এক্সিস্ট করে কিনা বা এটা ম্যাচ করে কিনা সেজন্য আমরা এখানে ফিল্টার করব বা আমরা চেক করব। এই জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নেম দিচ্ছি আমি course_query। এই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করব db.query। এখন হচ্ছে আমরা কোড মডেল নিয়ে কাজ করতে যাচ্ছি, আমরা কাজ করতেছি models.course এই মডেল নিয়ে। আমরা এখানে যদি চেক করে দেখি models.py, এই যে এই কোর্স এই মডেল নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, তাহলে এই কোর্স মডেল থেকে আমরা কি করব, ফিল্টার করব। তাহলে এখানে যদি আমি লিখি ফিল্টার, এখন কি ফিল্টার করব, আমরা এক্স্যাক্টলি আমরা ফিল্টার করব models.course.id। দ্যাট মিন্স আমার মডেলের যে আইডিটা আছে, আমরা PostgreSQL যদি আসি, এই যে এই আইডিটা ইকুয়াল টু আইডি, এই দুটো যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমি যে ডেটাগুলো পাবো সেই জিনিসগুলো এসে অ্যাসাইন হবে কোথায়, আমাদের স্টোর হবে কোর্স কুইরিতে। তাহলে এই আইডিটা কোনটা, আমি ইউআরএল যে আইডিটা দিচ্ছি ওই আইডিটা প্লাস হচ্ছে আমার ডেটাবেজ আইডিটা যদি ম্যাচ করে তবে আমার কী হবে, যে পারফেক্টলি আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এসে এখানে অ্যাসাইন হবে। ওকে, এখন হচ্ছে কোনো কারণে যদি দেখা যায় যে আমার ইউআরএলের যে আমি আইডিটা দিলাম সেই আইডিটা ডেটাবেজে অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে তো আমরা চাবো যে কোনো একটা ইরোর মেসেজ দেওয়ার জন্য বা কোনো একটা সাজেশন মেসেজ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবল নেব কোর্স, এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব এই যে এখানে যে আমি কোর্স কুইরি যে পাইলাম, এই কোর্স কুইরি মানে প্রথম যে ডেটাটা পাবো সেটা আমরা এখানে এসে অ্যাসাইন করলাম .first। তাহলে এখানে যদি কাজ করি ইফ নট কোর্স
দ্যাট মিনস যদি দেখা যায় যে কোর্সের ভিতরে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে এখানে যে রেইসের যে লাইনটা আছে এটা আমরা এখানে বলে দিতে পারি। আমি এখান থেকে কপি পেস্ট করতেছি, কারণ অলরেডি এই কাজগুলো আমরা দেখছি, আমাদের টাইম সেভ হবে। এখানে আমি কী কাজ করছি, যদি দেখা যায় ইফ নট কোর্স মানে যদি কোনো কিছু যদি না পায়, মানে আইডিটা যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে আমরা কী করবো, রেইস আমরা HTTP এক্সেপশন করব, আর স্ট্যাটাস কোড হিসেবে আমি দিচ্ছি স্ট্যাটাস ডট HTTP404 নট ফাউন্ড আমরা দিচ্ছি, এবং ডিটেল হিসেবে দিচ্ছে কোর্স উইথ আইডি ডাজেন্ট এক্সিস্ট। দ্যাট মিনস আমি এই যে এখানে যে আইডিটা দিচ্ছি সেই আইডিটা এখানে আমাকে বলে দেবে। তাহলে এটা তো দেখা গেলো যে যদি না পাই সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো, আর যদি দেখা যায় পারফেক্টলি আমি ডেটা পাই সেক্ষেত্রে কী হবে, এটা তো আমি ডিলেট করে দেবো। সেজন্য আমরা এখানে লিখব কোর্স কুইরি ডট ডিলেট, আমরা এখানে লিখব সিনক্রোনাইজ সেশন। এখানে আমরা যে সিনক্রোনাইজ সেশন ইকুয়াল টু ফলসে লিখলাম, এর পিছনে মেইন যে রিজনটা সেটা হচ্ছে ডিলেটের পর SQLAlchemy যে সেকশনটা আছে সেটাকে আপডেট না করে ডিরেক্ট ডেটাবেজে চেঞ্জ করবে। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমি এখানে যদি আসি ডিবি ডট কমিট, দ্যাট মিনস ডেটাবেজে আমরা পার্মানেন্টলি এটা চেঞ্জ করার জন্য এই কাজটা আমরা করে নিলাম। অ্যান্ড ফাইনালি আমরা কি করব, ফাইনালি হচ্ছে আমরা চাচ্ছি যে কোনো কিছু রিটার্ন করার জন্য। তাহলে আমি এখানে যদি লিখি রিটার্ন রেসপন্স স্ট্যাটাস কোড স্ট্যাটাস ডট HTTP_204 বা নো কন্টেন্ট লিখে আমি এটাকে সেভ করলাম। এটাকে সেভ করার সাথে সাথে দেখেন এখানে কোনো ইস্যু হচ্ছে না বা কোনো ইরোর এখানে আমার নাই। তাহলে এখন আমি যে কাজটা করবো, পোস্টম্যানে যদি এসে পোস্টম্যানে এসে আমি 2 নম্বর আইডিটা ডিলিট করতে যাচ্ছি, তাহলে এখানে আচ্ছা প্রথমে যদি আমি দেখি ধরেন 22 এরকম একটা আইডি দিলাম, দিয়ে আমি সেন্ডে যদি ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে এখানে আমার দেখাচ্ছে কি ডিটেল কোর্স উইথ আইডি চ্যাপ্টার 2 ডাজেন্ট এক্সিস্ট। দ্যাট মিনস এই যে এখানে আমার কি হচ্ছে, ইফ নট কোর্স মানে যখন দেখা গেছে যে এই মডেল আমাদের যে মডেল আছে, মডেলের যে কোর্স আছে, এই কোর্সের যে আইডি এবং আমরা যে আইডিটা দিচ্ছি সেটা যখন ম্যাচ করতেছে না, তখন তো দেখা গেছে যে কোর্সের ভিতরে আমার কোনো ডেটা থাকতেছে না বা কোর্সের ভিতরে তো সে কোনো কিছু পায়নি। তখন এই যে ইফ নট কোর্স এটা এক্সিকিউট হয়েছে এবং আমাদেরকে এই যে এই অংশটুকু শো করতেছে কোর্স উইথ আইডি, আমরা যে আইডিটা আমরা ইউআরএল দিচ্ছি সেই আইডিটা ডাজেন্ট এক্সিস্ট দেখাচ্ছে। এখন আমরা যদি PostgreSQL আসি, আমার শুধুমাত্র আইডি আছে কি 1 এবং 2। তাহলে আমি যদি এখানে আইডি দেই 2, দেওয়ার পর আমি সেন্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে 204 নো কন্টেন্ট, দেয়ার ইজ নো কন্টেন্ট টু সেন্ড ফর দিস রিকোয়েস্ট এক্সেপ্ট ফর হেডার্স, এটা আমার দেখাচ্ছে। এখন আমি PostgreSQL যদি আসি, এসে এটাকে যদি রান করি, তাহলে দেখেন এখানে 2 নম্বর যে আইডিটা আছে এটা আমার ডিলিট হয়ে গেছে। তাহলে আশা করি SQLAlchemy ব্যবহার করে কীভাবে ডিলিট করতে হয় বা কোডগুলো কীভাবে এক্সিকিউট হচ্ছে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।